হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, নবদ্বীপের সবচেয়ে দামি বলা চলে এই মাঠটি যে কর্মমন্দির ক্লাবের মাঠ। এই কর্মমন্দির ক্লাবের মাঠটি কেমনভাবে সাজানো হয়েছে সেটি দেখার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এবং এই যে কর্মমন্দির মাঠে প্রবেশের আগে পরে তোমরা যদি গৌরঙ্গ সেতু এখান দিয়ে আসো তাহলে দেখবে তোমরা যে শ্মশান আছে সেই শ্মশানের পাশে একটা রাস্তা আছে সেটা দেখতে হবে। বন্ধুরা, এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি দেখতে পাচ্ছি পাশে মই পড়ে চলছে এবং লম্বা রাস্তা চলে গেছে, পাশাপাশি ভেড়ি আছে, কত গাছপালা মধ্যে দিয়ে রাস্তা, খুবই সুন্দর দেখতে হচ্ছে শ্মশানের রাস্তা। এটি এটি শ্মশান রাস্তা হলে খুবই সুন্দর দেখতে হচ্ছে। ফাইনালি আমরা প্রায় সামনে চলে এসেছি। নদীর উপরে মানুষ কিছুজন বসে আছে এবং সামনে দেখতে হচ্ছে বিরাট বড় ভেড়ি এবং তার পাশেই এই কর্মমন্দির ক্লাবের মাঠ। বিশাল সুন্দর মাঠ বন্ধুরা। এইখানে প্রচুর লোক এখানে সকাল বিকাল দুপুর সবসময় থাকে, কিন্তু সকালে এবং বিকালে বেশি লোক থাকে এবং অনেক চাকরি প্রার্থীরা এখানে দৌড়ানোর চেষ্টা করে। দেখতে পাচ্ছি বন্ধুরা, সিঁড়ি পেয়ে আমি এবার ভেড়িতে উঠে তোমাদের চারিপাশটা দেখাচ্ছি। এই ভেড়িটা দেখতে পাচ্ছি বিরাট আকার। এই ভেড়ি বাদে এখনো ভেড়ি আছে, সেই ভেড়িতেও মানুষ হাঁটা চলা করে। এই ভেড়িতে দেখতে পাচ্ছ একজন এখানে এত সূর্যের মধ্যেও দৌড়াচ্ছে এবং কিছু লোকজন এখানে রোদ পোয়াছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ভেড়ি, সে ভেড়িতে যেমনই লোক দৌড়াচ্ছে তেমন নিচে মাঠও এখনো একটা ছেলে দেখতে পাচ্ছি দৌড়াচ্ছে এবং ব্যায়াম করছে। এর পাশাপাশি মাঠে দেখতে পাচ্ছি কত কাপড় রোদে শুকাতে দিয়েছে। এই কাপড়গুলো কোনো প্যান্ডেলে কাজে লাগে, তাই এরা এখানে কেচে রেখে দিয়েছে এবং এটা শুকাচ্ছে। এই যে মাঠটা কত বড় মাঠ দেখো তোমরা, আসল মাঠটা ওই ঘেরাটা, আর বাইরেটা মানুষজন সবাই বসে খেলাধুলা বাইরেটা করে, বাইরেটা করে না বলে ভুল, পুরোপুরি বাইরেটা খেলে। আর এই যে বিরাট আকার জায়গাটা দেখতে পাচ্ছ লম্বা রাস্তার মতো, এখানে মানুষ বসে। দেখতে পাচ্ছ পাশে পুকুর, পাশে বসার জায়গা এবং এখানে কতজন ছবি তোলে। দুজন দেখতে পেলে ছবি তুলছে, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, এত সুন্দর জায়গায় যে একবার আসবে, সামনে আবার দেখতে পাচ্ছিল কত বড় বাগান। এইসব দেখে এবার আমি দেখতে পাচ্ছি এই যে মরা খাটুল এগুলো ঘিরে ভেতরে কত গাছ লাগিয়েছে। এই গাছগুলো 1 থেকে 2 বছর পরেই এই নবদ্বীপবাসীকে এখনো যে নিঃশ্বাস প্রশ্বাসে খুবই উপযোগী করে তুলবে। দেখতে পাচ্ছ এই যে মাঠটির চারিপাশে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, ভেতরে ছোট বাচ্চারা খেলা করছে এবং এইখানে যে ঝোলার জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সবাই ডন টানে এবং এখানে ব্যায়াম করে। দেখতে পাচ্ছ সেটি এখানে সাজানো হয়েছে। এর পাশাপাশি এই মাঠের প্রবেশদ্বার এবং বসার জায়গাটি কেমনভাবে সাজানো হলো সেটি দেখতে এবার চলে গেলাম। দেখতে হচ্ছে মাঠ রক্ষা করুন, সেটা এখানে জানিয়ে দিয়েছে, মানে মাঠকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছে। দেখতে হচ্ছে এখানে ভেতরে দুটো খেলোয়াড় চলে এসেছে আগে, তারা এখানে বসে আছে এবং তারা ব্যাগ নিয়ে এই যে বসার জায়গাটি সেখানে বসেছে এবং গেটটা তোমার সামনে তুলে দিলাম। এবং এই ঘরটা দেখতে হচ্ছে, এই ঘরে বৃষ্টির দিনে সবাই বসে এবং এই যে গেটে দেখতে হচ্ছে মেন গেট কর্মমন্দির ক্লাবের মাঠ, সেই গেটটা দেখতে হলো। এইভাবেও আমি বন্ধুরা পুরোটা দেখলাম এবং তোমাদের সামনে শেয়ার করলাম। এইরকমই তোমরা নবদ্বীপে যে কোনো তোমরা